অ্যালিপ্পি যাব, অনেক দূরের রাস্তা, তাই সকাল সকাল তৈরি হয়ে বেরিয়ে গেছি। ব্রেকফাস্টটা আমাদের বাইরেই করতে হবে, তাই আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম। ইংরেজি বল। আমাদের জন্য যে জলটা সার্ভ করা হয়েছিল সেটা না ওষুধ মেশানো লাল, গরম হট হট টাইপের। তবে আমরা তখন ভয়ে খাইনি। তবে পদ্মনাভ মন্দিরে গিয়ে দেখেছি এই জলটা সবাইকে খেতে দিচ্ছে। আমাদের যেমন জল সত্র করে, ওখানে জলটা খেতে দিচ্ছিল। আমরা ছবিটা তুলতে পারিনি, পরে বুঝলাম এই জলগুলোই হোটেলে সার্ভ করা হচ্ছিল। কোন দিদির মতো? ও চুপি থাকে। অনেক কিছু দিয়েছে, 4 রকমের জিনিস দিয়েছে। 60 টাকায় অনেক। ওই যে এ তুই পেরিয়ার থেকে 7-8 ঘন্টা জার্নি আছে আমাদের। এখানে একটা বেশ ফলস দেখতে পেলাম। এবার আমরা পাহাড় থেকে সমতলে নেমে যাব অ্যালিপ্পিতে। সেখানে গরম আছে, এখানে একটু ঠান্ডা ছিল যেহেতু আমরা পেরিয়ারে ছিলাম আর বৃষ্টি হয়েছিল। মুন্নারের পরে পেরিয়ার অনেকটা পাহাড়ের মধ্যেই ছিল, তাই অতটা গরম ছিল না, একটা ঠান্ডা ভাব ছিল। বৃষ্টি হওয়াতে আরোই আজকে ওয়েদারটা ঠান্ডা ছিল, তাই সোয়েটার পরেছিলাম। কিন্তু যখন অ্যালিপ্পির দিকে ক্রমশ যাব তখন গরম বাড়বে, জানি ওখানে প্রচণ্ড রকম গরম, ওখানে কখনো শীত থাকে না। তো এখানে আমাদের পাহাড়কে বিদায় জানাচ্ছি। আবার তামিলনাড়ুতে গিয়ে আমরা কোডাইকানালে তখন পাহাড় পাবো, ঠান্ডা পাবো। এখন আপাতত পাহাড় থেকে আমরা সমতলে চলে যাচ্ছি, তাই মনটা খুব মানে কি বলবো, পাহাড় পাহাড়। এখানের এই পাহাড় আমি আবার কবে দেখতে পাবো বা অন্য কোথাও কোনখানে ভাবতে ভাবতে চলেছি। নিজের মধ্যে আমি কিছুটা সময় কাটাচ্ছি আর খুব দুঃখ লাগছে। পাহাড়ের হাতছানি ভুলে আমরা সমতলের দিকে এগিয়ে চলেছি। অ্যালিপ্পিতে ভীষণ রকম গরম, আর এই সিনারি তো অবশ্যই দেখতে পাবো না, আবার কবে দেখতে পাবো জানি না। নিজের মধ্যেই আমি খুব মগ্ন আছি। পাহাড়কে আজকের মতো বিদায় জানিয়ে আমরা সমতলে নেমে যাচ্ছি।